আসসালামু আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই মনে করেন বানানো অনেক লং প্রসেস। আজকে চলুন দেখে আসি সহজভাবে কিভাবে ফালুদা তৈরি করা যায়। ডেজার্ট হিসেবে এই ফালুদাটা পরিবেশন করার পর তো দারুণ লাগে। আপনিও চাইলে খুব অল্প সময়ে এই ফালুদাটা বানিয়ে খেতে পারেন। আর আজকের এই ফালুদা বানানোর একদম সহজ করে দিয়েছে এই রাঁধুনি ফালুদা মিক্স। আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। প্রথমে প্যাকেটটা খুলে নেব, তারপর ভেতর থেকে যেই ছোট ছোট প্যাকেটগুলো আছে ওইগুলো বের করে নিচ্ছি। আমার এখানে 3টা প্যাকেট আছে। 2টা জেলি প্যাকেট আর একটা সাবুদানা, লুডুস, আরও কিছু উপকরণ এটাতে দেওয়া আছে। প্রথমে আমরা জেলিটা বানিয়ে নেব। জেলির প্যাকেটটা কেটে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব জেলিটা। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে জাল করতে হবে 5 মিনিট। 5 মিনিটের কম সময় যদি আমরা এটা জাল করি তাহলে জেলিটা ভালো করে জমবে না। আপনাকে 5 মিনিটই করতে হবে। বাটিতে জেলিটা সেট করতে হবে, ওই বাটিতে জেলিটা ঢেলে নিতে হবে। আর এভাবে করে রেখে দিতে হবে ঠান্ডা হবার আগ পর্যন্ত। ঠান্ডা হবার পর এটা ফ্রিজে রেখে দেব। একইভাবে আমি লেমন ফ্লেভারের জেলিটা তৈরি করে নেব। 250 ml পানি দিয়ে 5 মিনিটের মতন করে জাল করে নেব। আর এটা বাটিতে ঢেলে নেব যাতে ঘাটতে সুবিধা হয়। জেলিগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো করে নিই। যেই আরেকটা প্যাকেট ছিল এটা কেটে নিচ্ছি। আর এটার ভিতরে ছিল সাবুদানা, চিনি আর কিছু লুডুস মিক্স। আর এইগুলো একসাথে করে রান্না করে নিতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর 1/4 টেবিল কাপ দিয়ে দিচ্ছি পাউডারের দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। পাউডার মিল্কটা দেওয়ার কারণে ডেজার্টটা খেতে আরও ভালো লাগবে। যখন লিকুইড দুধ ফুটে গেছে তখন প্যাকেটের যেই উপকরণগুলো ছিল ওইগুলো দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি যতক্ষণ না লুডুস আর সাবুদানা সিদ্ধ হচ্ছে। এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি জেলিগুলো কেটে নিব। একইভাবে আমি 2 কালারের জেলি কেটে নিয়েছি। ফালুদার এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পর আরও ঘন হয়ে গেছে। দেখতে এখন ঠিকই একই রকম হয়েছে। এখন আমি একটা কলা কেটে দিয়ে দিচ্ছি আনার আর জেলিগুলো দিয়ে দেব। ফলগুলো যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আজকের ফালুদাটা একটা বাটিতে সেট করব। রূআফজা দিয়ে একটু উপর থেকে ঢেলে দিব। পরিবেশন করার আগে কিছু জেলি কিশমিশ দিয়ে পরিবেশন করে নেব। এখন ফালুদা মিক্স পরিবেশন করার পালা। একটা বাটিতে নিয়ে উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে অল্প একটু রূআফজা দিয়ে দিতে পারেন। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। করছি আজকে এই ফালুদা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।